আচ্ছা শুনেন, সেলাই দেওয়ার জন্য সাধারণত হচ্ছে 4 ধরনের সুতা ব্যবহার করা হয়, হ্যাঁ। যেমন হচ্ছে এটা এই যে প্রোলিন, ঠিক আছে, প্রোলিন। তারপর এগুলো হচ্ছে সিল্ক, ঠিক আছে। এই দুইটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যাটগাট, ঠিক আছে, এই যে ক্যাটগাট। আর এটা হচ্ছে বিক্রিল, এই দুইটা হচ্ছে অ্যাবজর্বেবল, ঠিক আছে। মানে হচ্ছে, আর তাহলে সুটা মূলত হচ্ছে দুই ধরনের, একটা অ্যাবজর্বেবল, একটা হচ্ছে নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল মধ্যে আছে যে হচ্ছে যেমন ক্যাটগাট এবং হচ্ছে বিক্রিল। আর নন অ্যাবজর্বেবল মধ্যে আছে হচ্ছে প্রোলিন এবং হচ্ছে সিল্ক। বুঝা গেছে? তাহলে এই দুইটা হচ্ছে নন অ্যাবজর্বেবল আর এই দুইটা হচ্ছে অ্যাবজর্বেবল, ঠিক আছে। তাহলে কখন কোনটা কোন সময় ব্যবহার করি? দুইটা যেহেতু অ্যাবজর্বেবল, তো এগুলো সাধারণত অর্থাৎ ভিতরে, ঠিক আছে। ভিতরে, যেমন ভিতরে বলতে আমরা যখন কোনো মাসল রিপেয়ার করি, ঠিক আছে, যখন কোনো অর্গান রিপেয়ার করি, ঠিক আছে, যেমন ইন্টেস্টাইনাল কোনো ঘাট যদি আমরা রিপেয়ার করি, অর্থাৎ মূল কথা হচ্ছে যেটা হচ্ছে স্কিনের ভিতরে নিচে, ঠিক আছে। হ্যাঁ, তখন হচ্ছে যেমন মাসলের পাশা হইতে পারে, ঠিক আছে, যাই হোক, অর্থাৎ মূল কথা হচ্ছে স্কিনের ভিতরে যেগুলো আমরা রিপেয়ার করব সেগুলো অবশ্যই হচ্ছে অ্যাবজর্বেবল সুতা দিয়ে রিপেয়ার করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এই যে আপনার ক্যাটগাট এবং হচ্ছে বিক্রিল, এই দুইটা দিয়ে আমরা ভিতরে যা কিছু লাগে আমরা সেলাই দিব। বুঝা গেছে? আর স্কিনে অর্থাৎ বাইরে, ঠিক আছে, বাইরে স্কিনে সেলাই দেওয়ার জন্য সাধারণত এই দুই ধরনের জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে সিল্ক আর একটা হচ্ছে প্রোলিন। বুঝা গেছে? তা এখন মূল জিনিসটাই আছে, মূল জিনিসটা হচ্ছে এখানে সুতার সাইজ তো বিভিন্ন ধরনের থাকে। সবচেয়ে বড় সাইজটা হচ্ছে 1, ঠিক আছে। 1 এর পরে থাকে 10, মানে 1 থেকে 10 এর আরেকটু ছোট, ঠিক আছে। এরপরে যদি 20 থাকে, 30, 40, 50, 60, এভাবে 10 পর্যন্ত থাকে, ঠিক আছে। যেমন প্রোলিন 10 আছে, হ্যাঁ। তো এইগুলো সাধারণত আমাদের 40 পর্যন্ত কাজে লাগে, 40 পরে আর বাকিগুলো সাধারণত কাজে লাগে না, ঠিক আছে। সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি আর কি, ঠিক আছে। তো এটাও একই রকম, সবচেয়ে বড় সুতাটার সাইজ হচ্ছে 1 এর পরে 10, এরপরে 20, 30, 40, 50, অর্থাৎ যত এভাবে সংখ্যাটা বড় হবে তত সুতার সাইজটা, নিডেলের সাইজটা কি হবে? ছোট হবে, ঠিক আছে। তবে এই প্রোলিনের ক্ষেত্রে একই রকম, এই যে যে 1 লেখা আছে, হ্যাঁ, তা 1টা হচ্ছে সবচেয়ে বড়। এরপরে যদি শুধু 0 থাকতো, অর্থাৎ 10 তার থেকে একটু ছোট, তারপরে হচ্ছে 20 তার থেকে আরেকটু ছোট, এরপরে হচ্ছে 30 থাকে তার থেকে আরেকটু ছোট, এইভাবে করতে করতে যেমন 50, 10, 80, যেমন শোকে যেগুলো ব্যবহার করা হয় টেরিজিয়াম রিপেয়ার করার সময়, হ্যাঁ, সাধারণত 80, 10 দিয়ে, ঠিক আছে। চোখে দেখা যায় না, একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সেলাই দিতে হয়। বুঝা গেছে? তাহলে এটা গেল হচ্ছে শুটার হচ্ছে এই যে সাইজ। এখন আসি নিডেলের মানে ধরন। নিডেলের ধরনটা কিরকম থাকে? কিছু কিছু থাকে কাটিং বডি, কিছু কিছু থাকে রাউন্ড বডি, ঠিক আছে। যেমন কাটিং বডি, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা শুটে আবার রাউন্ড বডি কাটিং বডি থাকে, হ্যাঁ। যেমন এই যে এই চিহ্নটা যখন থাকবে, এই চিহ্নটা থাকলে মানে বুঝবো যে এটা কাটিং বডি, ঠিক আছে, অথবা টেপার কাট, এই যে এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্ন। আর যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কাটিং বডি, অর্থাৎ নিডেলের মুখটা কি থাকবে? শার্প থাকবে। বুঝা গেছে? শার্প থাকবে। আর এই প্রলিনের মধ্যে আবার রাউন্ড বডি হইতে পারে, যেমন এই যে এটা হচ্ছে রাউন্ড বডি, এই গোল চিহ্নটা থাকবে, অর্থাৎ এই যে এই বিন্দু একটা আছে না গোল, তো এই চিহ্নটা যখন থাকবে তাহলে বুঝবো যে এটা রাউন্ড বডি। তাহলে ঠিক তদ্রুপ এই সিল্কের মধ্যে এই যে এখানে, তাহলে এটা কাটিং বডি না রাউন্ড বডি? এই যে এই চিহ্নটা থাকলে কাটিং বডি, ঠিক আছে, এটা কাটিং বডি। তারপর হচ্ছে এই যে ক্যাটগাট আছে, ক্যাটগাট এইটা রাউন্ড বডি, এখন চিনবা না? হ্যাঁ, এই যে এই চিহ্ন প্রত্যেকটা এটাও সব রাউন্ড বডি, ঠিক আছে। এখন আসি এই যে বিক্রিলের মধ্যে, বিক্রির মধ্যে সেম এই চিহ্নটা থাকলে মানে হচ্ছে রাউন্ড বডি, ঠিক আছে। আর শুধুমাত্র এই এই চিহ্নটা থাকলে বুঝবো যে এটা কাটিং বডি, হ্যাঁ। তো এখন প্রশ্ন হইলো যে কাটিং বডি এবং রাউন্ড বডি কেন? যেমন স্কিনে যখন আমরা সেলাই দিই, স্কিনটা কি একটু শক্ত, তাই না? শক্ত থাকে। তো এখন রাউন্ড বডি দিতে গেলে আমাদের কি হয়? কষ্ট হয়। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা কি? তাহলে দ্রুত যেন কি করতে পারে? স্কিনটা বিট করতে পারে, তাই না? এই কারণে আমরা কাটিং বডি ব্যবহার করি। আর এখানে ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। তো এই কারণে আমরা কাটিং বডিটা ব্যবহার করি। আর রাউন্ড বডি কি? যখন হচ্ছে ভিতরে যে স্কিনের পরে যে অর্গানগুলো আছে বা যে টিস্যুগুলো আছে এগুলো সাধারণত সফট থাকে এবং ব্লিডিং কি সার্কুলেশন বেশি থাকে, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব যে যেটু সফট জিনিস,
তাহলে আমাদের রাউন্ড বডি দিয়ে আমরা ইজিলি ভাবে ওটা সেলাই দিতে পারবো এক। আর দ্বিতীয়ত হচ্ছে কাটিং বডি দিয়ে সেলাই দিলে ওই ছিদ্রটা কি হবে, বড় হবে, তো যত অর্থাৎ কাটা যাবে, তাই না? যখন কাটা যাবে ব্লিডিং, তাহলে কি ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর রাউন্ড বডি হলে যদি দিই তাহলে কি ছিদ্রটা ছোট হবে, অর্থাৎ ভিতরে যখন সেলাই দিব, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই কারণে ভিতরে সাধারণত আমরা রাউন্ড বডি দিয়ে ব্যবহার করে থাকি, এবং বাইরে হচ্ছে আমরা কাটিং রাউন্ড দুটা ব্যবহার করতে পারি। তবে কাটিংটা হলে একটু সুবিধা, আমরা কি হবে স্কিনে দ্রুত বিট করতে পারবে। রাউন্ড বডি দিয়ে হলে ওইটা নিডল ঠেলতে দিতে শক্তি বেশি লাগে, ঠিক আছে, নিডল বেশি চাপ দিতে গেলে আবার নিডল বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এগুলোই সমস্যা। এখন দেখি এগুলো যদি আমরা যদি খুলি তাহলে বাইরে ভিতরটা কি রকম। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রোলিন। প্রোলিনের কালার সাধারণত এই যে কি কালার, ব্লু নীল কালারের হয়, বুঝা গেছে। এই যে যেমন এই যে ব্লু কালার সাধারণত, ঠিক আছে। তাহলে এই কালারটা দেখে বুঝবা যে এটা কি প্রোলিন, ঠিক আছে। এবং কাটিং বডি যে এই যে দুই পাশে কি থাকে, শার্প থাকে, বুঝা গেছে, এটা কাটিং বডি। তাহলে এটা হচ্ছে প্রোলিন, ঠিক আছে। আর এটা ক্যাটগাট না, ক্যাটগাট সাধারণত খয়েরি কালার হয়, তাই না? এই খয়েরি কালার, এই যে দেখছো, এটা বুঝবা যে তাহলে কি ক্যাটগাট, বুঝা গেছে। আর বিক্রিলার কালার সাধারণত বেগুনি কালার হয়, ভায়োলেট, তাই না? তাহলে এই যে বেগুনি কালার, বুঝছো। তাহলে এরকম সুটা দেখলে বুঝবা যে কালার দেখেই তুমি দ্রুত চিহ্নিত করতে পারবা যে এটা কি সুটা, ঠিক আছে। তাহলে এটা কি বিক্রিল, তাই না? আর এটা সিল্ক সাধারণত কালো হয়ে থাকে, এই কালো দেখতেছো না, সিল্কটা সাধারণত কালো, তাই না? তাহলে এই যে কালো। এবং ওই যে আমরা যে কাটিং বডি বলছি, এই যে নিডলের মধ্যে দেখো শুধুর পাশে কি শার্প থাকে, তাই না? শার্প থাকে, হ্যাঁ, তাই না, বের করার সময় সুবিধা। তাহলে আর যেগুলো রাউন্ড বডি, যেমন এই যে ক্যাটগাট, এই যে এটা হচ্ছে রাউন্ড বডি, এটা একদম হচ্ছে শুধুর পাশ থেকে কি হয়ে গেছে, টেপার হয়ে গেছে না, শুরু হয়ে গেছে, শুরু হয়ে অর্থাৎ শুয়ের মতো হয়ে গেছে না। তো এটা হচ্ছে রাউন্ড বডি। তা কাটিং বডি সাধারণত শার্প থাকে, এই দুইটা জিনিস মনে রাখি, ঠিক আছে। তাহলে কালার দেখেই বুঝতে পারবা আমরা যখন খুলবো, এই কালো, কালোটা হচ্ছে সিল, তারপর হচ্ছে তোমার এই কয়েরি, এটা হচ্ছে ক্যাটগাট, তারপর হচ্ছে ভায়োলেট, অর্থাৎ এই ভায়োলেট, এটা কি বেগুনি কালারটা কি, এই যে বেগুনি কালারটা সাধারণত বিক্রিল, আর এই যে নীল কালার এটা হচ্ছে প্রোলিন, ঠিক আছে। আরেকটা জিনিস বুঝবো, প্রোলিনে একটা জিনিস লেখা থাকে হচ্ছে মনোফিলামেন্ট থাকে, এই যে মনোফিলামেন্ট, হ্যাঁ, মনোফিলাম মানে লাইলন, ঠিক আছে। মনোফিলামেন্ট যেখানে লেখা থাকবে এখানে বুঝবা হচ্ছে প্রোলিন, ঠিক আছে। আর সিল্কের মধ্যে সিল্কে লেখা থাকবে, বুঝা গেছে, সিল্কের মধ্যে সিল্ক লেখা থাকবে। আর এটা হচ্ছে ক্রমিক লেখা থাকবে, ক্রমিক মানে হচ্ছে এক ধরনের সলিউশন, এটা হচ্ছে ক্যাটগাট, এক ধরনের সলিউশন, সেই সলিউশনের মধ্যে হচ্ছে ক্যাটগাটটা থাকে, ঠিক আছে, যেন ওই নষ্ট না হয়, হ্যাঁ, এই কারণে ওই সলিউশনটা দেওয়া হয়, তাহলে ক্রমিক সলিউশন দেওয়া হয়, ক্রমিক অক্সাইড বলে আর কি, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে মাল্টিফিলামেন্ট লেখা থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিফিলামেন্ট, তাহলে এটা প্রোলিন, মনোফিলামেন্ট, ক্যাটগাট, মাল্টিফিলামেন্ট, হ্যাঁ। এবং হচ্ছে ক্রমিক, এই যে এটা ক্রোম লেখা আছে, যে কোনো ভাবে লেখা, এই যে এটা ক্রমিক ঘাত লেখছে না, যে কোনো ভাবে ক্রমিক এই লেখাটা থাকবে। ক্রমিক মানে হচ্ছে এক ধরনের সলিউশন থাকে এখানে আর কি, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে ক্যাটগাট, তাহলে ক্যাটগাট ক্রোম যখন লেখা থাকবে তখন বুঝবে যে ক্যাটগাট, এটা একটা দিয়ে চিনলা, আরেকটা চিনলা হচ্ছে এটা খয়েরি কালার, এটা দিয়েও চিনলা, ঠিক আছে। আর বিক্রিলটা হচ্ছে আরেকটা থাকবে কি, এটা অ্যাবজর্বেবল লেখা থাকবে, হ্যাঁ। আর এটা কি নন, এটাও অ্যাবজর্বেবল থাকবে, বিক্রিল, তাই না? তাহলে এখানে এই যে অ্যাবজর্বেবল, এটা বিক্রিল, এটা থাকবে। তাহলে এই যে বেগুনি কালার দেখলে বুঝবা যে এটা বিক্রিল, বুঝা গেছে। আর সুতার বিভিন্ন দৈর্ঘ্য থাকে, যেমন মনে করো যে এখানে কত 70 সেন্টিমিটার, তাই না, বিভিন্ন দৈর্ঘ্য। আবার এটা কত সেন্টিমিটার থাকে, এটা 75 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওই সুটার লম্বা কতটুকু, এটা সাইজ থাকে, আবার নিডেলের সাইজ কতটুকু থাকে, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখিও, অনেক সময় ক্যাটগাটটা 2 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় থাকে, সাইজ 2 নাম্বারটা সবচেয়ে মোটা থাকে, ঠিক আছে। এরপরে 1 তার থেকে একটু ছোট, 10 তার থেকে আরেকটু ছোট, তারপর 20 আরেকটু ছোট, হ্যাঁ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন প্রোলিন, তারপর হচ্ছে সিল 30, তারপর হ্যাঁ, এটা অন্যান্য ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে মানে বাকি তিনটার ক্ষেত্রে আর কি, ক্যাটগাট ছাড়া 1টা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, মানে শুটারটা বড় আর কি, শক্ত বেশি, বড় বেশি। তাহলে 1 এর পরে 10, তারপর 20, 30, এভাবে 10 পর্যন্ত যাবে, ঠিক আছে।
তাহলে এটা চিনবো না। হ্যাঁ, মাথা সেলাইতে হলে কোন রুলটা ব্যবহার মাথায় তুমি যেহেতু আমার কি নন অ্যাবজর্বেবল সেটা, কোনটা শিলার শিলার তাহলে আমার মাথায় তো চামড়াগুলো স্কিন শক্ত থাকে না, সবচেয়ে আমরা কি করব, শক্ত জিনিসটা জরুরি, তাই না? তাহলে শক্ত কি মানে 1 দিতে পারবো, 10 দিতে পারবো, 20 দিতে পারবো, যার যেটা সুবিধা হয় আর কি। বোঝা গেছে? কোনটা সেলাই মানে কোন সেলাইয়ের কাজে কোনটা ইউজ করে? কনসিলার কাজে সাধারণত বাইরে স্কিনে আমরা এই যে প্রোলিন অথবা হচ্ছে শিল ব্যবহার করি, আর ভিতরের ক্ষেত্রে আমরা ক্যাটগার্ড অথবা বিক্রিয়া ব্যবহার করি। ঠিক আছে, দুইটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক।